আসসালামু আলাইকুম, ক্যাড বিল্ডারে স্বাগতম। এই অবজেক্টের ড্রয়িংটি আমরা করতে যাচ্ছি আজকে। চলুন শুরু করা যাক। তো এই অবজেক্টটা ড্র করার জন্য আমরা সর্বপ্রথম এই সার্কেলটা থেকে শুরু করব, এই অংশটা থেকে শুরু করব। তো এই অংশটায় যে সার্কেলটা আছে সেটা রেডিয়াস দেওয়া আছে 0.437। চলুন আমরা একটা সেন্টার রেডিয়াস কমান্ড নেই এবং যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে আমরা একটা 0.437 রেডিয়াসের একটা সার্কেল ড্র করি। এটা হয়ে গেলে আমি সার্কেলটাকে সিলেক্ট করি এবং এই কপি অপশানে ক্লিক করি। তারপর এইটার সেন্টারে মাউস পয়েন্টার রেখে ডান দিকে 1 ইউনিট দূরে একটা সার্কেল কপি করে দিই। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় যে সার্কেলটা আছে সেটার সেন্টারের সাথে এটার সেন্টারের ডিস্টেন্স ছিল 1 ইউনিট। এরপর আমি লাইন কমান্ড নেই এবং এইটা থেকে এইটা যোগ করে দেই। আবার লাইন কমান্ড নেই এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যোগ করে দিই এবং এই দুইটা অংশ আমার অপ্রয়োজনীয় দেখা যাচ্ছে, এই জন্য আমি একটা ট্রিম কমান্ড নেই এবং এই দুইটা ডিলিট করে দিই। তারপর এন্টার করে দিই। এরপর একই ধরনের কাজ আমাকে আবার করতে হবে। এখন খেয়াল করি যে দ্বিতীয় যে কার্ভটা এখানে আছে সেটা রেডিয়াস আছে 0.730। এখন এটা করাটা কিন্তু ঝামেলা। তার চেয়ে যদি আমি অফসেটের মাধ্যমে পুরোটা অবজেক্টের একসাথে একটু দূরে আরেকটা লাইন তৈরি করে ফেলতে পারি, সেটা কিন্তু আমার জন্য অনেক বেশি সহজ হয়। কিন্তু এই অফসেটের ডিস্টেন্সটুক আমাকে বের করতে হবে। সেটা কিভাবে করব? এই বড় সার্কেলের রেডিয়াসটা থেকে ছোট সার্কেলের রেডিয়াসটা আমরা মাইনাস করি। আচ্ছা, তাহলে আমরা 0.750 থেকে 0.473 মাইনাস করে ভাই 0.313। অফসেট করার আগে আমরা এই পুরো অবজেক্টটা সিলেক্ট করি এবং JOIN লিখে জয়েন লিখে আমরা জয়েন কমান্ডের মাধ্যমে এই পুরাটাকে একটা অবজেক্ট বানাই ফেললাম। এরপর আমি অফসেট কমান্ডটা নিয়ে এটার ডিস্টেন্স দিয়ে দেই যে 0.313 ইউনিট, এন্টার করে দেই এবং এই অবজেক্টটা সিলেক্ট করে আমরা বাহির দিক বরাবর 313 ইউনিটের একটা অফসেট করে ফেললাম। এবার এন্টার করে বের হয়ে যায়। তাহলে অবজেক্টের এই অংশটুক আমার তৈরি করা হয়ে গেল। এরপর লক্ষ্য করি আমাকে এই সার্কেলটা তৈরি করতে হবে, কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্টের সুনির্দিষ্ট দূরত্ব আমার জানা নেই। সেজন্য আমি প্রথমে এই পয়েন্ট থেকে এই যে পয়েন্টটা এইটার ডিস্টেন্সটা আমার জানা আছে, তো এই সার্কেলটা আমি আগে ড্র করি। তাহলে চলুন এটা আমরা ড্র করে ফেলি। আমরা একটা লাইন কমান্ড নিই এবং এই প্রথম সার্কেলের সেন্টারটা সিলেক্ট করি এবং ডান দিক বরাবর আমরা কত ইউনিট আমাকে যেতে হবে যে 5.80 ইউনিট, 5.804 ইউনিট আমি সিলেক্ট করে দিই। তাহলে হয়ে গেল। আচ্ছা, এই পয়েন্টে আমাকে যে সার্কেলটা ড্র করতে হবে সেটা রেডিয়াস এই যে উপরে দেওয়া আছে 0.438। তাহলে আমরা একটা সেন্টার রেডিয়াস কমান্ড নিই এবং এই পয়েন্টে ক্লিক করে 0.438 ইউনিটের একটা সার্কেল ড্র করি। ওকে, এইটুক হয়ে গেলে আমার এই লাইনটা আর দরকার হচ্ছে না, সো আমি এটা কেটে দিই। এখন আমি এই সার্কেলটা ড্র করব। এখন কিন্তু আমার জানা আছে যে এই সার্কেলটা কোন পয়েন্টে হবে। কিভাবে? দেওয়া আছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স 2.312। তাহলে আমার আবার একটা লাইন কমান্ড নেই এবং এই সার্কেলের সেন্টারটা সিলেক্ট করে 2.312 সিলেক্ট করে দিই। তাহলে আমার কাঙ্ক্ষিত লাইনটা ড্র হয়ে গেল। এখন একটা বিষয় লক্ষ্য করি যে আমাকে এই পয়েন্টে একটা সার্কেল ড্র করতে হবে যেটা এই লাইনটার সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে চলুন আমরা আবার লাইন কমান্ড নেই, এই পয়েন্টটা সিলেক্ট করি এবং এই দিকে ডিস্টেন্স হবে এটার কত 2.312 এবং ট্যাপ চেপে আমরা অ্যাঙ্গেলটা দিয়ে দিই 40। তাহলে কিন্তু আমার স্পেসিফিক লাইনটা ড্র করা হয়ে গেল এবং এই পয়েন্টে আমি এই বৃত্তটাকে কপি করে দিই। সেখান থেকে নিয়ে সেন্টারটা নিয়ে এই সেন্টারে বসাই দিলাম। তাহলে আমার কপি হয়ে গেল। এখন আমাকে এই সার্কেলটা ড্র করতে হবে যেটার ডায়ামিটার দেওয়া আছে 1.125। তাহলে চলুন আমরা সার্কেলে গিয়ে সেন্টার ডায়ামিটার সার্কেল সিলেক্ট করি এবং এই পয়েন্টে রেখে ডায়ামিটারটা দিয়ে দিই 1.125 ইউনিট। আচ্ছা, এইটুক দেওয়া হয়ে গেল আমার। এখন এই দুইটা লাইন আমার আর দরকার হচ্ছে না, তো এই দুইটা লাইন আমরা সিলেক্ট করে ডিলিট করে দিই।
এইটুক ড্র করার পর আমাকে এই লাইনটা, এই কার্ভটা এবং এই কার্ভটা ক্রিয়েট করতে হবে। এই জন্য আমরা একটা সেন্টার রেডিয়াস সার্কেল নেই এবং এই সেন্টারে রেখে আমরা এই দিক বরাবর গিয়ে শিফট চেপে তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে এই প্যানেলটা আনি। তারপর ট্যানজেন্ট সিলেক্ট করে আমরা এই সার্কেলটার উপর সিলেক্ট করি, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে এরকম একটা সার্কেল ড্র করা। এবং একইভাবে আমাকে এই দিক বরাবর একই কাজ করতে হবে। তো আমরা আরেকটা সার্কেল কমান্ড নিলাম, এই পয়েন্টে সিলেক্ট করে শিফট চেপে মাউসের রাইট বাটন ক্লিক করে এই প্যানেলটা এনে ট্যানজেন্ট চেপে এইটার উপর সিলেক্ট করে দিই, তাহলে এটুকু আমার ড্র করা হয়ে গেল। এবার এই অংশগুলো আমার অপ্রয়োজনীয় যেটা ক্রিয়েট হয়েছে, সো আমি একটা ট্রিম কমান্ড নিয়ে এই অংশগুলো ডিলিট করে দিই। এবং এই মাঝখানে এই অংশটুকু আমি ডিলিট করে ট্রিম কমান্ড থেকে বের হয়ে গেলাম, তাহলে কিন্তু আমার এই অংশটা ড্র করা হয়ে গেল। এখন একটা বিষয় খেয়াল করি, আমাকে কিন্তু এই দিকে যে অফসেট করছিলাম সেটার মতো একটা ঘটনা এখানে ঘটছে, যেটা আমাকে করতে হবে। তো এই ক্ষেত্রে বড় যে কার্ভটা আছে সেটার রেডিয়াস হলো 0.875 এবং ছোট রেডিয়াসটার কার্ভ হলো 0.438। এই দুইটা মাইনাস করলে আমরা পাই 0.437। সো আমাদের 437-এর একটা অফসেট করতে হবে। তো এই জন্য আমরা এটাকে আগে জয়েন্ট করে নেই, কারণ এখন কিন্তু অবজেক্টটা আলাদা আলাদা আছে, এই যে এটা আলাদা, এটা আলাদা, সবগুলো আলাদা আছে। তো এই জন্য আমি এটা পুরাটা সিলেক্ট করলাম এবং জয়েন্ট কমান্ডের মাধ্যমে এটাকে আমরা জয়েন্ট করে দিলাম। এরপর আমরা অফসেট কমান্ড নেই এবং এটাতে আমরা স্পেসিফাই করে দিই 0.437 ইউনিট। তারপর আমরা অবজেক্টটা সিলেক্ট করি এবং বাইরের দিক বরাবর অফসেট করে দেই এবং বের হয়ে যায়, তাহলে এই অংশটা আমার ক্রিয়েট হয়ে গেল। এরপর আমার এই উপরের সার্কেলটা ড্র করতে হবে। সেজন্য দেখি কিভাবে আমরা এটা করতে পারি। আমার কিন্তু এইখান থেকে এই লাইনটা পর্যন্ত ডিস্টেন্স দেওয়া আছে 0.75 এবং এই পয়েন্ট থেকে এখানে ডিস্টেন্সটা দেওয়া আছে 1.875। তাহলে আমরা একটা লাইন কমান্ড নিই, প্রথম বৃত্তের সেন্টারে ক্লিক করি, উপর দিক বরাবর আমরা 1.875 ইউনিট ড্র করি এবং বাম দিক বরাবর আমরা 0.750 ইউনিট সিলেক্ট করি, তাহলে হয়ে গেল। এবার আমরা এটা থেকে বের হই এবং এইখানে আমাকে দুইটা সার্কেল ড্র করতে হবে, যেটার প্রথমটা ডায়ামিটার দেওয়া আছে 0.57 এবং পরেরটা ডায়ামিটার আছে 1.625। সো আমরা সেন্টার ডায়ামিটার সার্কেল সিলেক্ট করি, এই পয়েন্টে সেন্টার রেখে ডায়ামিটার দিয়ে দিই 0.750। একই কমান্ড আমরা আবার নেই এবং এই সেন্টার রেখে আমরা ডায়ামিটারটা দিয়ে দিই 1.625 ইউনিট, তাহলে আমার এটা হয়ে গেল। আচ্ছা, এরপর আমার এই লাইনটা এবং এই লাইনটা দরকার হচ্ছে না, এই দুটো আমরা সিলেক্ট করে ডিলিট করে দিই। এরপর আমাকে এই কার্ভগুলা তৈরি করতে হবে। চলুন প্রথমে এই কার্ভটা এঁকে ফেলি। তো এই জন্য আমরা প্রথমে একটা ট্যানজেন্ট রেডিয়াস কমান্ড নিই এবং এইখানে সিলেক্ট করে আমরা রেডিয়াসটা স্পেসিফাই বলছে যে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, যেটা আমরা স্পেসিফাই করে দিই কত 1.750 ইউনিট। সো এটা আমার এখানে হয়ে গেল এবং এই অপ্রয়োজনীয় অংশটুকু আমরা ট্রিম কমান্ডের মাধ্যমে কেটে ফেলি। আচ্ছা, তাহলে উপরের দিকটা আমার হয়ে গেল। এখন নিচের দিকে আমাকে এই লাইনটা ড্র করতে হবে, যেটার একটা কার্ভ লাইন আছে 1.375, তাহলে যেটা সেন্টার হলো এইখানে। তাহলে আমরা আবার একটা সেন্টার রেডিয়াস সার্কেল নেই এবং এই পয়েন্টে সিলেক্ট করে আমরা এটা রেডিয়াস দিয়ে দিই 1.375 ইউনিট। আচ্ছা, এই দিক বরাবর এটা হয়ে গেল। এরপর আমরা একটা লাইন কমান্ড নিয়ে শিফট চেপে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্যানজেন্ট চেপে এখানটাতে ক্লিক করি এবং আবার শিফট চেপে এই প্যানেলটা এনে ট্যানজেন্ট চেপে এই দিক বরাবর সিলেক্ট করে দিই এবং এন্টার চেপে বের হয়ে যায়, তাহলে এই অংশটুকু আমার ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমাকে এইটা এবং এইটার মাঝ বরাবর যে একটা কার্ভের তৈরি করতে হবে, যেটা রেডিয়াস এই যে উপরে দেওয়া আছে 0.62। তাহলে আবার আমরা ট্যানজেন্ট রেডিয়াস সার্কেলটা সিলেক্ট করি এবং এইটা সিলেক্ট করে এটা রেডিয়াস দিয়ে দিই
625 ইউনিট। তাহলে এদিক বরাবর এটা হয়ে গেল। একই কাজ আমরা আবার করি এইটার মধ্যে এবং এইটার মধ্যে, এবং আমরা সিলেক্ট করে দিই সেম রেডিয়াস যেটা এখানে উঠেই আছে, এন্টার করে দিই, তাহলে এটাও হয়ে গেল। এবার আমরা আমাদের প্রয়োজন মতো যে আমাদের অপ্রয়োজনীয় অংশগুলো আছে সেগুলা ডিলিট করে দিই। এইটুক, এখানে আছে এইটুক, আর এইদিকে আছে এই অংশগুলো। আচ্ছা, এখন কিন্তু আমার একটাই জিনিস বাকি আছে, সেটা হলো এই সার্কেলটা ড্র করা, যেটা রেডিয়াস না ডায়ামিটার দিয়ে আছে 1.750। তাহলে আমরা সার্কেলে যাই, সেন্টার ডায়ামিটার একটা কমেন্ট নিয়ে সেন্টারটা এখানে রেখে আমরা ডায়ামিটারটা দিয়ে দিই 1.750 ইউনিট। তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত অবজেক্ট সেটা ড্র করে ফেলতে পারবো। কম্পিউটার এইডেড ডিজাইনিং বিষয়ক নতুন নতুন টিউটোরিয়াল এবং প্র্যাকটিস ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে।